Will spend my whole life loving you, loving you, loving you. আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার লাকি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে শোল মাছ আর কলই শাক দিয়ে শুটকি। তবে ভেবেছিলাম আজকে আসলে ব্লগটি দিব না, কারণ আজকে খুবই ব্যস্ত সময় গিয়েছে, আমার খুব টায়ার্ড। তো এই যে দেখছেন, এটা হচ্ছে কলই শাক, এটা দিয়ে কিন্তু শুটকি দিয়ে কিন্তু খুবই টেস্ট হয়। তো আমি রান্নাটা স্টার্ট করি। আমি তেল দিয়ে এটার মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে দিব। তো রসুনটা একটু বেশি দিয়ে দিয়েছি, কারণ লাউয়ের তরকারিতে রসুনটা দিলে কিন্তু খুব ভালো লাগে। আর আপনারা যারা রসুনটা বেশি পছন্দ করেন তারা কিন্তু এটাতে আস্ত রসুনও দিতে পারেন, এটার স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। তো আমি রসুন পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে কিছুক্ষণ পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিব। তো যেটা বলছিলাম, আসলে আজকে বাসায় অনেক কাজ ছিল। আমার আগের ব্লগটাতে দেখেছেন আমার ঘরে নতুন কিছু ফার্নিচার এনেছি। তো আগে পুরাতন ফার্নিচার প্লাস আরও অনেক কিছু যা ছিল এগুলো আজকে বাড়িতে পাঠিয়েছি, এর জন্য আজকে অনেক ঝামেলা ছিল। আর বেডের ফোম টোম এগুলো চেঞ্জ করেছি, কারণ আমার বেবি যখন ছোট ছিল এগুলো অনেক নষ্ট করেছে। তো ভাবলাম এগুলো সব এখন চেঞ্জ করে দেই। আর যেহেতু এটা আমার নামাজের ঘর, তো আসলে এটা পরিষ্কার পাক পবিত্র রাখাটা খুবই জরুরি। এই জন্য আজকে অনেক কাজ করতে হয়েছে, আজকে খুবই টায়ার্ড। একবার ভেবেছি হয়তো আজকে ব্লগটা দেয়াই হবে না। তো আমি এই যে দেখুন, পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল হয়ে যাচ্ছে। এটা বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার পেঁয়াজটা শক্ত হয়ে যাবে আর তরকারিটার কালারটা কিন্তু একটু কালো কালো হয়ে যাবে। তো আমি ভেজে নিয়েছি, এখন সামান্য পানি দিয়ে বাকি মশলাগুলো দিব। তো লাউ দিয়ে শোল মাছ দিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু খুবই টেস্টি হয়। আর লাউ তো খাওয়া খুবই ভালো, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কারণ লাউ এত ঠান্ডা সবজি যে, মানে আমাদের ধর্ম ইসলামে বলা হয় যে লাউ এতই ঠান্ডা যে এটা দোজখের আগুনকেও ঠান্ডা করে ফেলতে পারে। তো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর লাউয়ের মশলার মধ্যে কিন্তু লাউয়ের তরকারিটার মধ্যে কিন্তু মশলা কম দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। হলুদটা একটু অল্প আর ঝালও কম দিলেই বেস্ট। তো আমি মরিচটা আজকে অল্পই দিয়েছি, পাউডার মরিচ। এখন আমি ধনে গুঁড়া দিব। তো ধনে গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর এখানে আমি বাটা মরিচ, যেহেতু ঝাল আমি খাই আর আমার বাচ্চারাও এখন ঝাল খেতে পারে, তো আমি সামান্য পরিমাণ, এটা হচ্ছে বাটা মরিচ, আমি অনেকগুলা মরিচ বাটিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই। কারণ আমার বর আসলে বাজারে গেলেই প্রচুর মরিচ কিনে নিয়ে আসে, তো এগুলো ওয়েস্ট করা থেকে আমি এইগুলো বাটিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিই। তো ওইটা সামান্য দিয়ে দিলাম। তো আসলে লাউটা নিজেরা খেলে, বাচ্চাদের খাওয়ালে এটা কিন্তু খুবই ভালো শরীরের জন্য, পেটটা ঠান্ডা থাকে। আর এখন যেহেতু আমাদের এখানে গরম অলরেডি চলে এসেছে, তো লাউটা খেলে কিন্তু খুবই ভালো, এটা সবার জন্যই ভালো। তবে আমি নিজে কিন্তু লাউ খুব একটা পছন্দ করি না, আমার ভালো লাগে না। সিলেটে এখানে খুব ভালো ভালো সুন্দর সুন্দর মানে কচি লাউ পাওয়া যায়। বিশেষ করে সকালবেলা যদি যাওয়া হয়, ওরা গাছ থেকে পেড়েই নিয়ে বসে, তো ওখান থেকে কিনে আনলে লাউটা একদম কচি, খুবই ভালো হয়। তো আজকে আমার হাজব্যান্ড যে লাউটা এনেছে সেটা কিন্তু একদম কচি। আমি পুরোটা লাউ রান্না করেছি উইদাউট পানি, একদম কোনো পানি দিইনি, আমি পানি ছাড়াই পুরোটা রান্না করেছি। আর লাউয়ে পানি না দিলেই বেস্ট। লাউ যদি মজা করে খেতে চান তাহলে অবশ্যই লাউয়ে পানি দিবেন না, দেখবেন লাউ থেকে এমনিতেই অনেকগুলো পানি বের হয়ে আসবে। তো আমি লাউটি আজকে শোল মাছের মাথার অল্প কিছু পিস দিয়ে রান্না করব। তো আমি শোল মাছের মাথা আর পিস এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর শোল মাছটা কিন্তু অনেক বেশি পিচ্ছিল থাকে, এই জন্য এটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেন পিচ্ছিলটা না থাকে। আর আমি মাছ সবসময় ভিনেগার আর লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ধুই। আর শোল মাছটা তো মানে খুব ভালো করে ধুতে হয়, এটা আরও বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখতে হয় ভিনেগার আর
লবণ দিয়ে। এটা করলে মাছের যে একটা গন্ধ সেটা করে না, আর খুব সুন্দর পরিষ্কার হয়, মানে মাছ ধোয়া নিয়ে আর যুদ্ধ করতে হয় না। তো আমি মাছগুলো কষানোর জন্য এটা কিছুক্ষণ রেখে দিয়েছি। আমার মাছ কিছুক্ষণ রেখে কষিয়ে নিয়েছি। তো আমার মাছ কষানোটা অনেকটাই শেষ। এখন আমি এটা উঠিয়ে আলাদা করে রেখে তারপর লাউটা ছাড়বো। কারণ আমি যদি এটার মধ্যেই লাউটা ছেড়ে দেই তাহলে কিন্তু পুরোটা তরকারি কাটা কাটা হয়ে যাবে। তো আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি, মাছগুলো উঠিয়ে আমি লাউটা ছেড়ে দিব। তো ওই যে দেখুন সব প্রায় উঠানো হয়ে গিয়েছে, এখন বাকিগুলাও উঠিয়ে ফেলবো। বাসায় আপনারা আসলে এটা ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খুবই ভালো আর মজাদার রান্না। তো এই যে এখন আমি লাউটা ছেড়ে দিচ্ছি। লাউটা অনেক বড় ছিল, তো লাউ আসলে অনেক বড় হলেও এটা পুরো পাতিলটা আমি ভরেই দিব, কিন্তু আসলে এটা কিন্তু আস্তে আস্তে মানে শুকিয়ে নিচে নেমে যাবে, নরম হয়ে নিচে নেমে যাবে। তো লাউ পাতিল ভরে দিলে কিন্তু কোনো সমস্যা নেই, এটা নাড়া দিতেও সমস্যা হবে না, খুব ইজিলি নাড়া দেওয়া যাবে। আজকে আসলে শরীরটাও খুব একটা ভালো লাগছে না, কারণ আমি ওই যে বললাম আমি খুব একটা বেশি কাজ করতে পারি না, অল্প কাজ করলে আমার টায়ার্ড লাগে। আমার বেবিগুলা সিজারিং, তো আমি যখনই কাজ করি আমি সবসময় বেল্ট পরে কাজ করি, কারণ আমি যদি ভারী কিছু টানি বা একটু বেশি কাজ করি তখন আমার ব্যাক পেন করে। এই জন্য আমি বেল্ট পরেই বেশি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আজকে আসলে ব্লগটা শুরু করে দিয়েছি কিচেন থেকেই, যে ভাবলাম অন্তত রান্নাটা শেয়ার করি, যেহেতু এটা একটা স্পেশাল রান্নাই বলা যায়, কারণ লাউটা কিন্তু সবাই রান্না করতে পারে না, অনেকে অনেক বেশি পানি দিয়ে দেয়, ওইটা কিন্তু খেতে ভালো লাগে না। আপনারা এভাবে পানি ছাড়া লাউটা করে দেখলে কিন্তু খুবই দেখতে পারবেন খুব টেস্ট হয়। আর লাউটা আমি আগে ধুয়ে নিয়েছি, তারপরে আমি কেটেছি, কাটার পর কিন্তু আমি আর এটাকে ধুইনি। তো এই যে দেখুন নিচের লাউগুলো কিন্তু একদম নরম হয়ে অল্প হয়ে যাচ্ছে। তো আমি এখন উপরের লাউগুলো এটা ভালো করে নেড়ে নিচে দিয়ে দেব, যেন কোনোটা কাঁচা আবার কোনোটা হয়েছে এমন যেন না হয়। এজন্য এটা ভালো করে নেড়ে দিতে হবে। লাউ আসলে সবভাবেই খাওয়া যায়, লাউ ডাল দিয়ে খেতেও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে খেতেও ভালো লাগে, তবে আমরা বেশিরভাগ শোল মাছ দিয়েই খাই। আমার কাছে শোল মাছটা দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর আমার বাচ্চারা শোল মাছটা ওরা খায়, যার জন্য আমি শোল মাছটা দিয়ে বেশিরভাগ করার চেষ্টা করি। তো দেখুন আমি এটা পাতিল ভরে দিলেও এটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আর এই যে পানিটা দেখছেন এটা কিন্তু লাউয়েরই পানি, আমি কোনো এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। আর আমি লাউয়ে এখন ছোট ছোট করে কিউব করে কাটা টমেটো দিয়ে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তবে লাউ কিন্তু অবশ্যই আপনারা মশলা কম দিবেন, কারণ লাউ মধ্যে মশলা বেশি দিলে এটা কিন্তু খেতে একদম ভালো হয় না। হলুদ মরিচ এগুলো খুব অল্প পরিমাণে দিয়ে নিতে হয়। তো আমি এখন লাউটা কিন্তু গলে গিয়েছে, টমেটো আমি ছেড়ে দিয়েছি। এখন আমি মাছগুলো সব দিয়ে দিব। আর আমি একটু পানি ইউজ করিনি আর পানি ইউজ করবও না। এভাবে আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন, খেতে খুবই টেস্ট। আর লাউয়ের তরকারির মধ্যে কিন্তু বেশি করে ধনেপাতা দিতে হয়, লাউয়ের তরকারিতে বেশি করে ধনেপাতা দিলে এটার একটা স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর স্মেল তো কি বলবো। আমার হাজব্যান্ডের লাউ খুবই পছন্দ, ওকে যদি আমি প্রতিদিন রান্না করে দেই তাহলে ও প্রতিদিনই খাবে। যখন নাকি লাউয়ের সিজন হয় তখন ও প্রায় সকালবেলা গিয়ে লাউ নিয়ে আসে আর বলবে যে এটা একটু সাথে সাথে রান্না করে দাও। লাউ দিয়ে আসলে ডাল দিয়েও কিন্তু খুব মজা হয়। আসলে লাউ দিয়ে ওকে যাই রান্না করে দেই না ও সবই খাবে, ভালো লাগে। তবে ওই বলে যে লাউতে এক্সট্রা কোনো পানি ইউজ করবে না। আর যে লাউগুলো আসলে নিয়ে আসে ও একদম কচি হয়, এগুলাতে আর এক্সট্রা কোনো পানি ইউজ করার প্রয়োজনই পড়ে না। এই যত ঝোলগুলো দেখছেন সব কিন্তু এটা লাউ থেকেই উঠেছে, লাউয়ের পানি এগুলা। তো এটা দিয়ে আমার পুরোটা রান্না হয়ে গিয়েছে, এক্সট্রা কোনো পানির দরকার হয়নি। তো আমার লাউয়ের তরকারিটা টোটাল কমপ্লিট, এখন আমি শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো।
রান্নাটি যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় এটা করে দেখতে পারেন। আর লাউ তো খুব ভালো, খেতে পারলে এটা খুবই ভালো, স্বাস্থ্যের জন্য খুবই উপকার লাউ। আর যারা একটু ফ্যাটি ওদের জন্য তো আরও বেশি ভালো। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কলই শাক। কলই শাকটা আসলে শুটকি দিয়ে কিন্তু খেতে খুবই মজা লাগে। অনেকে ভাজি খায়, কিন্তু এই শাকটা আমি ভাজি খাই না, এটা আমি শুটকি দিয়ে খাই, আমার খুবই ভালো লাগে। তো আমি তেল দিয়ে দিয়েছি, তেল আর শাক খাওয়া মানেই হচ্ছে রসুন। বেশি যে কোনো শাক রান্নার ক্ষেত্রে কিন্তু রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। রসুনের পরিমাণটা বাড়িয়ে দিলে শাকটা একটু টেস্টটা ভালো হয়। এক তো শাক, তার উপর আবার শুটকি তরকারি হবে, তো স্বাভাবিকভাবে রসুনটা একটু বেশি দিতে হবে। তো আমি বেশি করে রসুন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ অল্প করে দিয়েছি। দিয়ে আমি এটা একটু ভেজে নিব সামান্য একটু লবণ দিয়ে। আর শাক রান্নার সময় একটা জিনিস মনে রাখতে হবে, লবণের পরিমাণটা কিন্তু প্রথম দিকে একটু অল্প করে দিতে হবে, কারণ শাক অনেকগুলো দেখা গেল এটা কিন্তু কমে যায়, একদম কমে যায়। এতটাই কমে যায় যে কি বলবো, তখন কিন্তু লবণ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি এই ক্ষেত্রে খুব কেয়ারফুল থাকি। যখন আমি কোনো শাক রান্না করি তখন আমি লবণটা কমিয়ে দিই। তো আমি এই যে চাপা শুটকি দিয়ে দিয়েছি, এটাকে এখানে বাতাসি না কি যেন একটা বলে ওই শুটকি। আসলে এটা আমরা তো ঢাকায় বেশিরভাগ পুঁটি শুটকিটা খাই, কিন্তু সিলেটের এই শুটকিটাই বেশি চলে। আর এটার স্মেলটাও কিন্তু খুব সুন্দর। তো আমি শুটকিটা তেলে ছেড়ে দিয়েছি, এটা ভালো করে ভেজে নিব। শুটকি রান্না করার সময়, যে কোনো শুটকি রান্না করার সময় এটা যদি তেলে আগে ভেজে নেই তাহলে কিন্তু এটার স্মেলটা, শুটকি পুরো তরকারিটার মধ্যে শুটকির ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল করে। তো আমি এই শুটকি দেওয়ার পর এখন আমি কিছু চিংড়ি মাছের শুটকি দিয়ে দিব, কিছুকে একটু বাড়িয়েই দিব। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার বর অনেকগুলা করে এনেছে, কিছুদিন পর পর আমাকে ছাদে রোদ্রে দিতে হয় আসলে, কারণ এগুলো ভালো করে রোদ না দেখালে পোকা হয়ে নষ্ট হয়ে যায়। আর আপনারা এটা ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন, তবে আমি ফ্রিজে রাখি না, বাইরেই রাখি। আমার ছাদ যেহেতু বাসার ওপরেই, তো এই জন্য আমি মাঝে মাঝেই এগুলাকে রোদ দেখাই, রোদ্রে দিলে ভালো থাকে। তো আমি এটা তেলে ভালো করে ভেজে নিচ্ছি, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। যদি আপনাদেরকে স্মেলটা দিতে পারতাম তাহলে বুঝতেন, আসলে খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো আমার এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি এটাতে পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব। আর লবণ যেহেতু দিয়ে দিয়েছি, লবণ আর অ্যাড করব না। এই শাকটা সব জায়গায় পাওয়া যায় কিনা জানি না, তবে সিলেটে পাওয়া যায়, ঢাকায়ও আমরা আগে খেয়েছি, প্রায় ভালোই লাগে, খেয়ে দেখতে পারেন। তো আমি আগে পানি দিয়ে নিলাম, কারণ পানিটা না দিলে কিন্তু এটা পুড়ে যাবে, কারণ ভাজা ভাজা করেছি যেহেতু। তো মশলা ছাড়ার আগে আমি পানি দিয়ে নিয়েছি। এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে নিব। আর এটা যেহেতু শুটকির তরকারি, এজন্য আমি ধনে গুঁড়াটা দিব না। ধনে গুঁড়া দেই মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগই আমি যে কোনো শুটকির তরকারি রান্না করলে সেটাতে ধনে গুঁড়া দেই না। তো আজকে রান্না বান্না করে আবার একটু বাইরে গিয়েছিলাম দেখার জন্য, খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম একটু বাইরে গিয়ে ঘুরে আসি। এজন্য একটু বাইরে যাওয়া। আজকে এত ঝামেলা হবে আসলে আমি বুঝতে পারিনি, যদি জানতাম তাহলে হয়তো রান্না বান্নাটা অফ রাখতাম, অথবা আরও বেশি সকালবেলা রান্নাটা করে ফেলতাম। তো আমি মশলাটা কষানোর জন্য ঢাকনা লাগিয়ে রেখেছি। আমার মশলাটা দেখুন অনেকটাই হয়ে গিয়েছে কষানো, ওপর দিয়ে তেল ভেসে আসছে। শুটকির তরকারিটা একটু ঝাল ঝাল বেশি হলে কিন্তু বেশি ভালো লাগে, এই জন্য আমি কয়েকটা কাঁচামরিচও ছেড়ে দিয়েছি। তো যেটা বলছিলাম, আসলে আমিও বুঝতে পারিনি আজকে এত ঝামেলা হবে, আর হঠাৎ করেই হয়েছে। আমি ভেবেছি বিকেলবেলা বা রাত্রে হয়তো এগুলো নিয়ে যাবে মালটাল গাড়ি, হঠাৎ করেই চলে এসছে। আর অনেক কিছু এগুলো সব বের টের করে দেয়া, আবার এগুলো পরিষ্কার করে রাখা, গোছানো,
মানে খুবই কষ্ট হয়েছে আজকে আসলে, একদিনে অনেকগুলা কাজ করতে হয়েছে। তো আমি এখন শাকগুলা দিয়ে দিচ্ছি, শাকগুলা দিয়ে ভালো করে নেড়ে দিব, মশলাটা একটু উপর দিয়ে উঠিয়ে দিব। তো শাকটা দেখছেন আমি কীভাবে কাটিয়ে নিয়েছি, শাক আমি কাটতে পারি না, শাক কাটিয়ে নিয়েছি। তো শাকটা কেটে যে কোনো শাক কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি শাকটা ধোয়ার জন্য আলাদা একটা বালতি নিয়ে এসেছি যেন ভালো করে ধোয়া যায়, কারণ এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে। তো কিছুক্ষণ আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখি বালতিতে বেশি করে পানি দিয়ে, তারপর আমি ধুয়ে নেই ভালো করে পরিষ্কার করে, কারণ শাকে যদি একটু বালি থাকে তাহলে কিন্তু আর খাওয়া যায় না, পুরো রান্নাটাই একদম ওয়েস্ট হয়। তো এই যে আমি শাকগুলো সব দিয়ে দিয়েছি, আর শাকের সাথে আমি চিকন করে কেটে অল্প একটু আলু দিয়েছি, এটা খুবই অল্প পরিমাণে আলু দিয়েছি। তো আলু দিয়ে এখন আমি শাকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। দেখুন শাকটা কিন্তু দেখবেন কেমন হয়ে গিয়েছে, আস্তে আস্তে এটাও একদম অল্প হয়ে যাবে। দেখতে মনে হয়েছে কতগুলা শাক, যখন এনেছে তখন আমি তো বলছি এত শাক কে খাবে, কিভাবে খাবে। এখন দেখুন কত অল্প হয়ে গিয়েছে। তো নাড়া দিয়ে শাকটা আমি আরও কিছুক্ষণ চুলার মধ্যে রাখবো। আসলে বাচ্চাদের নিয়ে ঘর-টর গুছানো এগুলা আসলে অনেক কষ্টই হয়ে যায়। আর আমার মেয়েটারও পরীক্ষা চলছে। আগামীকাল ওর শেষ পরীক্ষা ইংলিশ। অনেক পড়া, একটু পড়ার চাপ আছে, ইংলিশটার মধ্যে একটু চাপ আছে। তো এজন্য আসলে একদিকে ওকে আমার পড়াতে হচ্ছে, পড়াচ্ছি, আবার গিয়ে দৌড়িয়ে এগুলা করছি, কাজ করছি, মানে খুব একটা দৌড়াদৌড়ির উপরই। তো এই যে দেখুন আমি কিন্তু শাকেও কোনো বিন্দু পরিমাণ পানি দিইনি, এগুলো কিন্তু শাকের পানি। শাকের পানি দিয়ে শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আঁচটা বাড়িয়ে শাকের পানি কিছুটা শুকিয়ে নিব, কারণ শাকের মধ্যে বেশি পানি থাকলে আসলে খেতে ভালো লাগে না। এই শাকটা যদি আপনাদের এখানে পাওয়া যায় তাহলে একদিন শুটকি দিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই মজাদার। আর যাদের শুটকি খুব পছন্দ তাদের কাছে তো 100% শিওর এটা আসলে খুবই ভালো লাগবে। আর আমি রান্না করে পাতিলেই দেখিয়ে দিয়েছি, বাড়ি নিয়ে সব আজকে পাতিল টাতিল সব আজকে ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি। বরকে বলেছে আজকে কষ্ট করে ওখান থেকেই খেয়ে নেন। তো আমার রান্না শেষ। তো রান্না টান্না শেষ করে ভাবলাম একটু বাইরে গিয়ে একটু রিল্যাক্স হয়ে আসি, কোথাও নামিনি, শুধু গাড়ি দিয়ে ঘুরছি। তো ঘোরার জন্য গিয়েছি, দেখুন খুব সুন্দর একটা দৃশ্য আসলে দেখলাম, খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে সুপার চাঁদটা আমাদের সাথে সাথে যাচ্ছে। চাঁদটা কত নিচে মনে হচ্ছে। তো আপনাদেরকে দেখালাম সুপার মুন, আমার সাথে আপনারা সবাই দেখলেন। তো আজকে এখানেই বিদায় নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্টস করে আমার সাথে থাকবেন। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে তা অবশ্যই বলবেন। ওকে, আজকের জন্য এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।